বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিটেক কম্পিউটার লার্নিং ক্লাব এর পক্ষ হতে বেসিক কম্পিউটার টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কুতুব। মূলত এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একেবারেই কম্পিউটারের বেসিক বিষয়, এবং এটি বিগিনারদের জন্য, যারা সবেমাত্র কম্পিউটারের হাতে খড়ি তাদের। যারা কম্পিউটার সম্পর্কে অ্যাডভান্স এবং কম্পিউটার সম্পর্কে ভালো বোঝেন তারা আমার এই টিউটোরিয়ালটি স্কিপ করে যেতে পারেন। তো এই টিউটোরিয়ালের জন্য আমরা একটি সিলেবাস আকারে সাজিয়েছি, এই ধারাবাহিক অনুযায়ী আমরা আলোচনা করব। যাই হোক, চলুন হাউ টু কম্পিউটার অন অফ। আসলে এটা প্র্যাকটিক্যালি দেখানোর বিষয়। যাই হোক, প্রথমে কম্পিউটারে আপনার পাওয়ার কেবলটা ইনশিওর করতে হবে। ল্যাপটপ হলে আপনার ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা শিওর হতে হবে। তারপর নর্মালি কম্পিউটারের পাওয়ার সুইচ চাপলে কম্পিউটার অন হয়ে যায়। অ্যাবাউট ডেস্কটপ। তো অ্যাবাউট ডেস্কটপ সম্পর্কে আলোচনা করার জন্য আমরা একটি পিকচার দেখব ডেস্কটপ সম্পর্কে পরিচিতির জন্য। তো আমরা এখানে একটি পিকচার অন করেছি। পিকচারে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারের ডেস্কটপ মেনুটা, অর্থাৎ কম্পিউটারে যে মূল স্ক্রিনে যেটা থাকে সেটা। আসুন আমরা পরিচিত হই কম্পিউটারের ডেস্কটপে যে স্ক্রিনটা থাকে তার কোন বারকে, কোন মেনুকে কি বলে তার সঙ্গে। তো এখানে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বামে দিকে একদম নিচে একটি মেনু রয়েছে। এই মেনুটাকে স্টার মেনু তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, এবং নিচে এই একটি বার দেখা যাচ্ছে। এই বারটাকে টাস্ক বার বলা হয়েছে। এবং তীর চিহ্ন দ্বারা স্টার মেনু থেকে যে মেনুটা এসেছে স্টার মেনু, সেখানে স্টার মেনুতে পাওয়ার মেনু দেখানো হয়েছে, এবং পাওয়ার মেনুতে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে: সুইচ ইউজার, লক, রিস্টোর, স্লিপ, শাটডাউন। এই সকল বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং এই সম্পূর্ণ কম্পিউটারের স্ক্রিনকেই তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে ডেস্কটপ। তো আসুন আমরা এই পিকচারটির সাথে আমাদের কম্পিউটার ডেস্কটপের কিছু সামঞ্জস্যপূর্ণতা দেখে নেই। তো এটাই আমাদের কম্পিউটার ডেস্কটপ। তো আমরা যেটা দেখেছিলাম এই সেই স্টার মেনুতে ক্লিক করার পর আমাদের এখানে পাওয়ার মেনু আসছে: সুইচ ইউজার, লক, রিস্টোর, স্লিপ, শাটডাউন। মূলত স্টার মেনু আমাদের কম্পিউটারের মূল মেনুটা। এর উপরে চাপ দিলে আমাদের কম্পিউটারে এখানে অল প্রোগ্রাম দেখা যায়। অল প্রোগ্রামের মধ্যে মূলত আমাদের কম্পিউটারে যে সকল সফটওয়্যার আমরা ইনস্টল দিয়ে থাকি সেই সকল সফটওয়্যারগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং পাওয়ার মেনু সম্পর্কে কিছু আমরা আলোচনা করতে পারি। পাওয়ার মেনুতে এখানে সুইচ ইউজারটা মূলত যখন আমরা একই কম্পিউটারে একাধিক ইউজার অ্যাকাউন্ট করি, একাধিক অ্যাডমিন অ্যাকাউন্ট করি, তখন আমরা সুইচ ইউজারটা ব্যবহার করি। আর কম্পিউটারের লকটা যখন আমরা নর্মালি কম্পিউটারে কাজ করতে করতে 2-4-5 মিনিটের জন্য উঠে যাব, যেহেতু আমরা অফিসিয়ালি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেহেতু আমার কম্পিউটারে পার্সোনাল ডাটা থাকতে পারে, সেহেতু আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য অবশ্যই কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকে। কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করা হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা যদি এই লকটা দিয়ে থাকি তাহলে কম্পিউটারটা অফ হবে না, জাস্ট নর্মালি কম্পিউটার স্ক্রিনটা লক হয়ে থাকবে। পরবর্তীতে এসে আমরা আবার কম্পিউটারে যে কোনো কম্পিউটার কিবোর্ড বা মাউস চাপ দিয়ে নর্মালি আমরা কম্পিউটার ব্যবহার করতে পারবো, এবং আমরা যে সকল সফটওয়্যার রানিং করে গিয়েছিলাম, যে পর্যন্ত কাজ রেখে গিয়েছিলাম, তারপর থেকেই আমরা কাজ শুরু করতে পারবো। রিস্টার আমরা জানি, যদি কম্পিউটার অফ করে আবার পুনরায় অন করতে চাই তাহলে রিস্টার চাপ দিলে অটোমেটিক কম্পিউটার অফ অন হবে। স্লিপ মোড এবং লক মোড একই রকম, সেম, কিন্তু স্লিপ মোডে একটা এক্সট্রা অপশন রয়েছে। সেটা স্লিপ মোড, যদি আমরা কম্পিউটারের স্লিপ মোডটা করি তাহলে কম্পিউটারের সর্বনিম্ন পাওয়ার ব্যয় হবে, একেবারেই সর্বনিম্ন পাওয়ার ব্যয় হয়ে কম্পিউটারটি রান থাকবে। মাদারবোর্ডের থেকে বলা যায় প্রায় সম্পূর্ণ পাওয়ারই চলে যাবে। এতে বিদ্যুৎ খরচ একেবারেই কম হয়। কিন্তু পরবর্তীতে কোনো এক সময় এসে যদি আমরা কম্পিউটারটি আবার জাস্ট কিবোর্ডের কোনো একটা কি চেপে কম্পিউটারটা অন করি, বা পাওয়ার বাটন চেপে যদি আবার কম্পিউটার অন করতে চাই, দেখা যাবে আমরা কম্পিউটারের যে সকল অপশন রেখে গিয়েছিলাম ঠিক সেই সকল জায়গাতেই রয়েছে। এবং শাটডাউনটা নর্মালি আমরা কম্পিউটার অফ করি। শাটডাউন, এটা কম্পিউটার অফ করার জন্য আমরা শাটডাউন ব্যবহার করব। তো আরেকটা আমরা দেখেছিলাম যে টাস্ক বার। এই যে কম্পিউটারের যে নিচের যে
স্টেট বারটা দেখা যায় স্টার মেনু থেকে নিচ পর্যন্ত, এই বারটাকেই আমরা টাস্ক বার বলি। এবং এই সম্পূর্ণ ডেস্কটপের যে সম্পূর্ণ অংশটা জুড়ে, যে স্ক্রিনটা জুড়ে যে জায়গাটা, এটাকেই আমরা ডেস্কটপ বলে থাকি। এবং এই ডেস্কটপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আইকন রয়েছে, মাই কম্পিউটার রয়েছে, রিসাইকেল বিন রয়েছে এমন। তো আসুন আমরা পরবর্তীতে আরেকটি পিকচার দেখি। তো এখানে যে পিকচারটি দেখানো হয়েছে, এই পিকচারে বাম সাইডে উইন্ডোজ এক্সপ্লোরার একটি বার দেখানো হয়েছে। এখানে বেশ দুইটি ফোল্ডার ওপেন রয়েছে তা শো করছে, এবং রানিং অ্যাপ দেখানো হয়েছে। আসলে রানিং অ্যাপ কি? কম্পিউটারে আমরা যে সকল অ্যাপ বর্তমান কাজ করছি প্রেজেন্ট, যেহেতু আমরা কম্পিউটারে একাধিক অ্যাপ্লিকেশন রান করে রাখতে পারি, সেহেতু আমরা কিভাবে বুঝবো যে আমাদের কম্পিউটারে কোনটা রানিং অ্যাপ এবং কোনটা ক্লোজিং অ্যাপ? তো উইন্ডোজ 7-এ নর্মালি একটা চেনার উপায় আছে। একটা জিনিস ফলো করলে আমরা দেখতে পারবো, এখানে গুগল ক্রোম এর চার কোণাতে কোনো বক্স আকার নেই, কিন্তু এখানে ফটোশপে দেখা যাচ্ছে চারদিকে একটা বক্স আকার রয়েছে। তারপর এখানে অফিস একটা অ্যাপ্লিকেশন রান রয়েছে, এবং অফিসের চার কোণাতে একটা শ্যাডো নর্মাল ট্রান্সপারেন্স একটা বক্স রয়েছে। তো এই যে সকল অ্যাপের চার কোণাতে একটা বক্স থাকে টাস্ক বার বরাবর, আমরা সেই সকল অ্যাপকেই বুঝতে পারবো এটা রানিং অ্যাপ। এখানে একটি ডিকশনারি রয়েছে। তো আরেকটি পিকচারে আমরা চলে যাই, এবং আরেকটি পিকচারে একদম লাস্টের দিকে দেখানো হয়েছে নোটিফিকেশন টাস্ক বার। মূলত টাস্ক বারে একদম রাইট সাইডে যে বারটি থাকে, সেখানে কিছু অ্যাপ্লিকেশন থাকে, সেটাকে আমরা নোটিফিকেশন টাস্ক বার হিসাবে চিনি বা জানি। যাই হোক, এখন আসুন আমরা যে পিকচার দুটি দেখলাম তার সাথে আমরা মিলিয়ে নিচ্ছি আমাদের কম্পিউটারের যে উইন্ডোজ এক্সপ্লোরার, এটাকেই মূলত উইন্ডোজ এক্সপ্লোরার বলে। দেখুন এখানে আমাদের কম্পিউটারে যে সকল ফোল্ডার রানিং রয়েছে, এখানে ক্লিক করলে আমরা সেটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কম্পিউটারে কোনো অপশন আমরা অন করব এবং সেটাকে যদি আমরা মিনিমাইজ করে রাখি, তাহলে এটা সঙ্গে সঙ্গে এটা এখানে চলে আসবে। এবং এই রানিং অ্যাপ দেখুন, এখানে গুগল ক্রোমের রাইটে একটি পিডিএফ ফাইল অন রয়েছে, এবং পিডিএফ ফাইলে দেখা যাচ্ছে চার কোণে একটি বক্স আকারে একটা শ্যাডো আকারে ধারণ করে রয়েছে, কিন্তু বাকিগুলোতে নেই। তার মানে এখানে পিডিএফটি রানিং রয়েছে। এবং একদম কম্পিউটারের শেষের দিকে যে বারটি থাকে সেটাকে নোটিফিকেশন টাস্ক বার বলে। এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারে কিছু বেসিক অপশন আমরা দেখতে পাবো, এটা নোটিফিকেশন টাস্ক বার। তো আমরা ডেস্কটপ কিছু বেসিক বিষয়গুলো সম্পর্কে আমরা পরিচিতি লাভ করলাম। আসুন এখন আমরা জানার চেষ্টা করি কম্পিউটারের ভিতরের ফোল্ডারগুলোর কিছু অপশন সম্পর্কে। এর জন্য আমরা একটি পিকচার অন করেছি। তো বাম দিক থেকে যদি আমরা ফলো করি, এখানে আমরা উইন্ডোজ 7-এ দেখতে পাবো যে একেবারে বাম দিকে দুইটি বাটন থাকে, কি থাকে, সেটাকে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড কি বলে। এবং নিচে একটা অপশন বার থাকে, তাকে টুলস বার বলে। এবং অ্যাড্রেস বার, সার্চ বক্স, এখানে সার্চ বক্স থাকে। এখানে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন, অর্থাৎ ফার্স্টটা মিনিমাইজ, মাঝেরটা ম্যাক্সিমাইজ এবং একদম লাস্ট ক্লোজ বাটন। এবং বাম সাইডে যে সকল অপশনগুলো থাকে, যে সকল অপশন আমাদের মূল কম্পিউটারের যে আমাদের হার্ড ডিস্ক এবং কিছু ডকুমেন্ট ফাইল, কি কি ফাইলগুলো রয়েছে, সেই সকল বিষয় যে বাম সাইডের সর্বশেষ অংশে যেটা দেখা যায়, সেটাকে নেভিগেশন প্ল্যান বলে। এবং এই নেভিগেশন প্ল্যান এবং স্ক্রল বার, যেটা দ্বারা আমরা এটাকে উপরে ওঠানামা করতে পারি। এবং মূল অপশনের ভিতরে যেটা রয়েছে ফাইল এবং ফোল্ডার লিস্ট। এবং একদম নিচে একটি বার থাকে উইন্ডোজ 7-এ, যেটা ডিটিএল প্ল্যান বলে, ডিটিএস প্ল্যান। তো আসুন এটা আমরা আমাদের কম্পিউটারের মেনুর সাথে মিলিয়ে নিচ্ছি, যে আমরা যে অপশনগুলো দেখলাম সেই অপশনগুলোর সাথে আমরা মিলিয়ে নেই যে আমাদের কম্পিউটারে এই অপশনগুলোকে কি বলে। দেখুন এখানে আমরা যেরকম একটি বার দেখেছিলাম ঠিক সেই রকম একটি বার অন করলাম। তো এটা আমাদের এই যে ব্যাক ফরওয়ার্ড, ব্যাকের জন্য এবং ফরওয়ার্ডের জন্য এটা ব্যবহার করি। এটা অ্যাড্রেস বার। অ্যাড্রেস বার মূলত আমরা যে ফাইলটিতে আছি সেই ফাইলের লোকেশনটা শো করবে। দেখা যাচ্ছে আমরা ডি ড্রাইভে আছি। এটা সার্চ বক্স, এখানে যদি আমরা কোনো কিছু সার্চ করি তাহলে আমাদের কম্পিউটারে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনো লুকানো ফাইল যেগুলো আমাদের খেয়াল নেই, আমরা এখানে সার্চ করে সেটা পেতে পারি। এবং এখানে মিনিমাইজের উপর ক্লিক করলে আমাদের ফাইলটি মিনিমাইজ হবে এবং উইন্ডোজ এক্সপ্লোরারে এসে জমা হবে। পরবর্তীতে আমরা ক্লিক করলেই সেই ফাইলটা পাবো। এটা ম্যাক্সিমাইজ,
এটার মাধ্যমে আমরা আমাদের এই উইন্ডোটাকে বড় এবং ছোট করতে পারি। এবং এটা ক্লোজ, এটার উপর ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। এবং এখানে একটি বার নেভিগেশন প্ল্যান দেখা যাচ্ছে, এখানে আমাদের কম্পিউটারে যে সকল অপশনগুলো রয়েছে। তবে এখানে এখানে আরেকটি অপশন হাইড হয়ে রয়েছে, যেটা স্ক্রল বার। আসলে মূলত আমাদের বাম সাইডের অপশনগুলা কম থাকার কারণে এখানে স্ক্রল বারটা শো করছে না। যদি আমরা আমাদের উইন্ডোটাকে ছোট করি তাহলে দেখতে পারবো আমাদের স্ক্রল বার অপশনটি রয়েছে। এবং সর্বশেষ নিচে যে বারটি রয়েছে সেটা সেটা ডিটেইলস, অর্থাৎ কোনো ফাইলের উপর ক্লিক করলে সেই ফাইলটি আসলে কি ফাইল, সেটার এক্সটেনশন কি, সেটার সাইজটা কত এবং কত ডেটে এটা করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, সেগুলো আমরা দেখতে পারবো। বিভিন্ন ফাইলে বিভিন্ন ধরনের এটা হয়ে থাকে। এবং অ্যাটলিস্ট সর্বশেষ আমাদের উইন্ডোর মধ্যে যে সকল অংশ থাকে এটাকে ফাইল অ্যান্ড ফোল্ডার্স এরিয়া বলে। এখানে আমরা আরেকটি বিষয় স্কিপ করে এসেছি, সেটা টুলস বার। এটা মূলত আসলে টুলস বার। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা নিউ ফোল্ডারে ক্লিক করতে পারি এবং এখানে ফোল্ডার্স, ফাইলস কিছু অপশন পাবো, কাট, কপি, পেস্ট। এবং টুলস বারে শেষের দিকে একটি অপশন রয়েছে যার মাধ্যমে আমাদের ফোল্ডার্স অ্যান্ড ফাইলগুলোকে আমরা কাস্টমাইজ করে রাখতে পারি। আমরা চাইলেই এটাকে ছোট, বড় এবং বিভিন্ন ডিটেইলস প্ল্যান দিয়ে রাখতে পারি। এই আমরা উইন্ডোজ বার সম্পর্কে পরিচিতি লাভ করলাম। তো আসুন আমরা ডেস্কটপের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছি। কিভাবে আমরা ডেস্কটপের, এখন আমরা জানবো কিভাবে ডেস্কটপের আইকন সাইজগুলো চেঞ্জ করা যায়। এই ডেস্কটপে যে সকল মেনুগুলো রয়েছে এগুলো মূলত আইকন, এগুলার সাইজটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি তার জন্য নর্মালি ভিউয়ে গিয়ে আমরা লার্জ, মিডিয়াম দিয়ে আমরা আমাদের কম্পিউটারের আইকনগুলো, ডেস্কটপের আইকনগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। এছাড়াও একটি অপশন রয়েছে যেটা আপনার কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে মাউসের যে মাঝে যে চাকাটা থাকে এটা ঘোরালে আমরা দেখা যাচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারবো। এভাবে আমরা আমাদের ডেস্কটপের আইকনকে কাস্টমাইজ করতে পারি। তো আসুন, যেহেতু আমাদের কম্পিউটার এটা একেবারেই বেসিক এবং বিগিনারদের জন্য, সেহেতু প্রথমত আমাদের কম্পিউটারে কিছু বেসিক বিষয়গুলো সম্পর্কে পরিচিত লাভ হওয়া দরকার। আমরা কম্পিউটার ডেস্কটপ সম্পর্কে পরিচিত লাভ হলাম, উইন্ডোজ সম্পর্কে পরিচিত লাভ হলাম। এখন আমরা কম্পিউটারের যে বিষয়টা কিবোর্ড সম্পর্কে পরিচিতি লাভ হব। অর্থাৎ কিবোর্ড একেবারে ফান্ডামেন্টাল বিষয়, কিবোর্ড ছাড়া তো কম্পিউটারের কাজ কল্পনাই করা যায় না। তো আসুন কিবোর্ড সম্পর্কে পরিচিতি লাভ হওয়ার জন্য আমরা একটি পিকচার অন করলাম। পিকচারটিকে ইন্ট্রোডাকশন অফ কিবোর্ড টু কিবোর্ড। তো এখানে দেখুন আমাদের কিবোর্ড আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনার কম্পিউটারের কিবোর্ডের সাথে প্রায় সেম একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড তুলনা করা হয়েছে। হয়তো বা আপনার কম্পিউটারের মডেল এবং কিবোর্ডের মডেল হিসেবে কিছুটা ভেরিয়েশন থাকতেই পারে। যাই হোক, সেটা মূলত বিষয় না। তো এখন দেখুন আমাদের কিবোর্ডে একদম বাম সাইডে একটি মেনু দেখা যাচ্ছে, একটা কি, এটাকে স্ক্যাপ কি বলে। এবং কিবোর্ডের উপরের দিকে 1 থেকে এখানে F1, একটু পিকচারটা অস্বচ্ছতার কারণে বোঝা যাচ্ছে না। তো F1 থেকে শুরু করে F12 পর্যন্ত এটাকে ফাংশনাল কি বলে। এবং মাঝের যে কিগুলো রয়েছে A থেকে Z পর্যন্ত এগুলো আলফাবেট কি। এবং বাম সাইড থেকে যদি আমরা দেখি স্ক্যাপ কি এর নিচে ট্যাব কি থাকবে, তারপর ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ কি, আল্টার, স্পেস, মেনু কি, কন্ট্রোল। এবং মেনু কি এটা গুরুত্বপূর্ণ একটি কি, এটার কাজ আমরা ধীরে ধীরে দেখব এবং শিখব। কন্ট্রোল, শিফট কি, এবং কিবোর্ডে দুইটি শিফট থাকে, লেফট শিফট এবং রাইট শিফট। এবং এখানে একটা ইন্টার এবং ব্যাক স্পেস, ডিলেট, স্ক্রল কি নামে কয়েকটি কি থাকে, অ্যারো কি, যে কির মাধ্যমে আমরা মূলত লেফট রাইট করতে পারি কোনো কিছুকে ডানে বামে নেওয়ার জন্য, আমাদের অ্যারোগুলোকে চেঞ্জ করতে পারি ডানে বামে, সেটা অ্যারো কির মাধ্যমে আমরা এই কাজটি করব। নেম লকস এর মধ্যে থাকে 1 থেকে 9 পর্যন্ত এবং কিছু ম্যাথমেটিক্যালি সাইন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলাকে মূলত নাম্বার কি বলে। তো কিবোর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কিবোর্ডের কি সম্পর্কে যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আমাদের যদি একটা সচেতন ধারণা না থাকে, তাহলে আমরা কম্পিউটারে কাজ করে মজা পাবো না। তাই আমাদের কিবোর্ডের কিগুলা সম্পর্কে অবশ্যই এটা পরিচিতি লাভ হতে হবে এবং কোনটাকে কোন কি বলে এটাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে।
যাই হোক, আমরা কম্পিউটারে কিবোর্ড সম্পর্কে কিছু জানলাম, কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে পরিচিতি লাভ করলাম। তো আমাদের স্টার মেনুর কিছু অপশন নিয়ে আমরা এখন আলোচনা করব। স্টার মেনুতে এর পূর্বে আমরা বলেছি অল প্রোগ্রাম সম্পর্কে এবং স্টার মেনু পাওয়ার বাটন সম্পর্কে। এখন আমরা আলোচনা করব হাউ টু চেঞ্জ কম্পিউটার নেম। তো এখানে দেখা যাচ্ছে কম্পিউটার নেমটা মোহাম্মদ কুতুব। তো এই কম্পিউটার নেমটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এর জন্য মূলত আমরা কন্ট্রোল প্ল্যানে যাব। স্টার মেনু থেকে কন্ট্রোল প্ল্যানে গিয়ে আমাদের ইউজার অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর নেমটা মোহাম্মদ কুতুব। এটার জন্য বামে চেঞ্জ ইওর অ্যাকাউন্ট নেম, জাস্ট এখানে ক্লিক করে আমরা এখানে দিতে চাচ্ছি ফারুক, কম্পিউটার নেম ফারুক। জাস্ট এটা যদি দেই, তারপর চেঞ্জ নেম। এখন লক্ষ্য করুন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমরা কম্পিউটার স্টার মেনুতে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবে এখানে একটি বিষয় বলে রাখি, যদি কোনো কম্পিউটার বেসে কখনো নামটা চেঞ্জ করার পর যদি তার কম্পিউটার নেমটা চেঞ্জ না দেখা যায় এখানে, তাহলে কম্পিউটারটা একবার রিস্টার্ট করলে আপনার কম্পিউটার নেমটি চেঞ্জ হয়ে যাবে, বা ওখানে আপনি দেখতে পারবেন কম্পিউটার নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, চলুন আমরা এখন একটি বিষয়, খুবই সাধারণ একটি বিষয় জানবো, কিভাবে কম্পিউটারের ডেস্কটপের ওয়ালপেপারগুলো চেঞ্জ করা যায়। তো জাস্ট উইন্ডোজ 7 এ নরমালি মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজেশনে গেলে এখানে আমরা দেখতে পারবো কম্পিউটারের অনেকগুলা ওয়ালপেপার রয়েছে। এগুলোতে ক্লিক করলেই আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যদি আমাদের ব্যক্তিগত কোনো পার্সোনাল ছবি যদি আমরা করতে চাই, তাহলেও খুবই সহজ। এটা জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে সেট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে রিফ্রেশ করলেই আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটারের স্ক্রিন চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিন চেঞ্জ করতে পারি। আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো। আসলে আমরা অনেক সময় দেখি যে কম্পিউটারের স্ক্রিন সেভার, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্ক্রিন সেভারগুলা থাকে। তো এটা কিভাবে করা হয় এবং এর সুবিধাটা কি, এটা কেনই বা, এটা কি শুধুমাত্র জাস্ট মডেলের জন্য? আসলে এটা আমরা অনেকেই জানি না। কম্পিউটার স্ক্রিন সেভারটা মূলত নট অনলি শুধুমাত্র ডিজাইনের জন্য না, এটা এখানে স্ক্রিন সেভারে বেশ কিছু উপকারিতা রয়েছে। তো সবচেয়ে কমন যে বিষয়টা, সেটা আমরা দীর্ঘ সময় যারা কম্পিউটার চালাই, কম্পিউটারে অন রাখি, তারা কম্পিউটার একাধারে যদি আমরা বর্তমান যে এলসিডি ডিসপ্লেগুলা বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়, তো এই ডিসপ্লেগুলো যদি আমরা একাধারে যদি কম্পিউটার অন করে রাখি, ডে বাই ডে এই কম্পিউটারের রেজুলেশনগুলা ক্ষতিগ্রস্ত হয় এবং এই পিপিআই, পিক পার ইঞ্চ, এইরকম একটি বিষয়ে ডে বাই ডে কম্পিউটারের স্ক্রিনের রেজুলেশনের প্রতি একটা প্রভাব পড়ে। সেই কারণে যারা কম্পিউটার দীর্ঘ সময় চালু রাখি বা কম্পিউটার চালাই, তাদের কম্পিউটারে স্ক্রিন সেভার দিয়ে রাখলে এইটা থেকে আমরা বাঁচতে পারবো বা কিছুটা সেভ হতে পারবো। সেই জন্য আমরা স্ক্রিন সেভার, এটার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে গেলেই একদম নিচে রাইটে স্ক্রিন সেভার দেখতে পারবে। এখানে অনেকগুলো স্ক্রিন সেভার রয়েছে, আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। 3D টেক্সট দিয়ে সেটিং করলে দেখতে পারবেন। তো আমরা একটা বাবুল নামে একটি দিয়ে দেখি, প্রিভিউ দিলেই আমরা দেখতে পারবো যে স্ক্রিন সেভার কাজ করছে। এটা জাস্ট আমাদের কম্পিউটারের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পাশাপাশি কম্পিউটারের স্ক্রিনের যে রেজুলেশনের ব্যাপারটা থাকে সেদিকেও আমাদের সাহায্য করবে। এখানে আমরা কত মিনিট পরে আমরা চাচ্ছি সেটা দিয়ে সেটিং করে অ্যাপ্লাই দিলেই আমাদের এটা সেটিং হয়ে যাবে। তো আমরা আরেকটি বিষয় জানার চেষ্টা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের প্রয়োজন হয় কিভাবে আমরা ডেস্কটপের যে কোনো একটা জায়গাতে একটা পিকচার তৈরি করে নিতে পারি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমাদের এই ফোল্ডারটাকে পিকচার করব বা আমরা শুধু এই অংশটাকে পিকচার করব। এর জন্য আমরা উইন্ডোজের ডিফল্ট একটি টুলস ব্যবহার করব, সেটার নাম স্ন্যাপিং টুল। স্টার মেনুতে গিয়ে অল প্রোগ্রাম থেকে অ্যাসেসটে গেলে আমরা এখানে স্ন্যাপিং টুলটা পাবো। স্ন্যাপিং টুলে ক্লিক করলে আমাদের একটি অপশন চলে আসবে কিভাবে আমরা এটাকে ছবি তুলব। তো এখানে নিউ এর উপর জাস্ট ক্লিক করলে আমাদের একটি
কার্সার চলে আসবে প্লাস চিহ্নর মতো। এটাতে জাস্ট আমরা আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করে আমরা ড্রাগ করে দেব যে এই অংশটা চাচ্ছি। তো দেখুন আমাদের এই অংশটাকে খুব দারুণ আকারে একটা ছবি হয়ে গেছে, অর্থাৎ ডেস্কটপে যে অংশটা ছিল ওই অংশটাকে একটা পিকচার। এখন এটাকে জাস্ট নর্মালি আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমরা যে ডিরেকশনটা সিলেক্ট করে দেব সেটাই সিলেক্ট করলেই আমরা দেখতে পারবো যে আমাদের ওই অংশটাকে একটা পিকচার হয়েছে। এটা খুবই মজার একটা টুলস, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। তো আরেকটি বিষয়, ফোল্ডার ক্রিয়েট। আসলে ফোল্ডারস অ্যান্ড ফাইলস কি এই সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি। মূলত একটি আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে ফোল্ডার চাপ দিলে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমরা এক নামকরণ করতে পারি ফোল্ডার, জাস্ট ফোল্ডার লিখলাম। তো এভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করতে পারি। আসলে ফোল্ডারস অ্যান্ড ফাইলটা কি? এটা একটা ফোল্ডার, আর এখানে একটি ফাইল দেখা যাচ্ছে পিডিএফ ফাইল, এটা একটা ফাইল। তো এই ফোল্ডারস অ্যান্ড ফাইলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা সবসময় ফোল্ডারস অ্যান্ড ফাইল বলে আসছি। আসলে ফাইলটা স্বতন্ত্র একটা ফাইল, আর ফোল্ডারটা মূলত একটা নর্মালি সবচেয়ে সহজ ভাষায় একটা উদাহরণ দেওয়া যেতে পারে একটা পাত্র বা একটা ব্যাগ, একটা ড্রয়ার। আপনি তার মধ্যে যা কিছু রাখতে পারবেন। যেমন ফোল্ডারটা এখানে ওপেন করলাম, আমরা ফাইলটাকে ফোল্ডারের মধ্যে রাখলাম। কিন্তু আমরা যদি চাইতাম যে আমরা ফোল্ডারটাকে ফাইলের মধ্যে রাখি তাহলে রাখতে পারবো না। দেখেন কোনোভাবেই যাচ্ছে না, মানে ফোল্ডার দেখে যেন ফাইলটা ভয় পাচ্ছে। আসলে মূলত এর থেকে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফোল্ডারের মধ্যে একাধিক ফাইল রাখা যায়, আর ফাইলটা স্বতন্ত্রই একটা বিষয়, একটা বস্তু, একটা কন্টেন্ট, যেটা যেমন এটা ওপেন করলে একটা পিডিএফ ফাইল ওপেন হচ্ছে, কিন্তু ফোল্ডারটা ওপেন করলে সে উন্মুক্ত করে দিচ্ছে, আমার মধ্যে তুমি যাকে খুশি তাকে রাখতে পারো। দ্যাটস আমরা ফাইল এবং ফোল্ডার সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবেই বিষয়টা বুঝে নিলাম যে কি ফাইল এবং ফোল্ডারসটা কি। এখন আরেকটা মজার বিষয় শিখবো, সেটা শর্টকাট। কিভাবে শর্টকাট তৈরি করা যায় এবং শর্টকাট ফাইল এন্ড ফোল্ডারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো আসুন আমরা শর্টকাট সম্পর্কে আলোচনা করি। এটা একটা ফাইল, এই ফাইলটার উপর মাউস কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু, না আমরা একটু নিচে ক্রিয়েট শর্টকাট অপশনে চাপ দিলে দেখা যাচ্ছে যে এর ইউজার নেম, এটার নেমটা যে ছিল, রিনেমটা যেটা ছিল মাইক্রোসফট 2013, এটাতেও দেখা যাচ্ছে মাইক্রোসফট 2013। তো এখানে একটা শর্টকাট অপশন তৈরি হয়েছে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মূল এর পূর্বে যে ফাইলটা ওপেন করেছিলাম সেম সেই ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। আসলে তাহলে কি এটা কপি হয়ে শর্টকাট তৈরি হয়ে গেল? আসলে না। মূলত শর্টকাটটির যদি আমরা বিস্তারিত দেখতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে দেখতে পারবো শর্টকাটে মাত্র 4 কিলোবাইট জায়গা খেয়েছে। আর যদি আমরা মূল ফাইলটা দেখতে চাই তাহলে আমরা দেখব যে এখানে 484 কিলোবাইট। অর্থাৎ এটা এবং এটা কখনোই এক ফাইল নয়, এটাই মূলত ফাইল, আর এটা তার অ্যাড্রেস। অর্থাৎ একে যখন আমরা ক্লিক করছি তখন এর মাধ্যমে আমরা এই ফাইলটাকেই মূলত ওপেন করছি। অর্থাৎ কোনো মূল ফাইলের যে শর্টকাট আমরা তৈরি করি, যে অ্যাড্রেসটা তৈরি করি, সেটাকেই শর্টকাট বলে। যেমন একটা জিনিস, মজার জিনিস দেখুন, এই ফাইলটাকে যদি আমরা ডিলিট করে দেই, আমরা জাস্ট ডিলিট করে দিলাম, এখন যদি এই ফাইলটা আমরা ওপেন করতে চাই এটা ওপেন হবে না। এটা বলছে যে আমার মূল ফাইল নাই, আমি যে জায়গাতে যাচ্ছি সে নেই, সেই জন্য সে ওপেন করতে পারছে না। আমরা আনডু ডিলিট করে যদি ফাইলটাকে আবার ব্যাকে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো আবার ওপেন করলে সে ফাইলটাকে ওপেন করছে। এবং এটা যদি আমরা ডিলিট করে দিই, শর্টকাটটা যদি ডিলিট করে দিই তাহলে কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমরা ক্লিক করলে আমরা ফাইলটা পাবো। তো শর্টকাট এবং ফাইলের মধ্যে মূলত পার্থক্য এটাই যে শর্টকাট তার মূল ফাইলের অ্যাড্রেস, এটাকে আমরা মূলত এই সকল কাজে ব্যবহার করি। যেমন অনেক ভিতরে কিছু ফাইল থাকে যেটা সচরাচর আমাদের বের করতে অনেক সময়ের প্রয়োজন হয়, তো সেই সকল ফাইলটাকে আমরা শর্টকাট করতে পারি। ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, সেন্ড টু ক্রিয়েট শর্টকাট যদি দেই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ডেস্কটপে একটা শর্টকাট চলে আসছে, জাস্ট ক্লিক করলে আমরা সেই ভিতরে ফাইলটা পেয়ে যাচ্ছি। তো এটা ডিলিট করে দিলেও আমাদের কোনো মূল ফাইল ডিলিট হচ্ছে না। আমরা শর্টকাট এই জন্যই ব্যবহার করতে পারি। এখন আরেকটি বিষয় জানবো, কিভাবে আমাদের কম্পিউটারে কিছু ফাইল গোপন করে বা হাইড করে লুকিয়ে রাখা যায়,
অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে এই ফাইলটা আমরা নর্মালি লুকিয়ে রাখবো, সেজন্য কি করতে পারি আমরা। তো আসুন আমরা চাচ্ছি এই কম্পিউটারের আমরা এই আসিফ এই ফোল্ডারটি আমরা হাইড করে রাখবো। তো এই ফোল্ডারটি যদি আমরা হাইড করে রাখতে চাই তাহলে এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে হাইড হিডেনের উপর আমরা একদম নিচে যে একটা হিডেন বাটন ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটি একটি ট্রান্সপারেন্স হয়ে গেছে, অর্থাৎ এই ফাইলটা হাইড রয়েছে। এখন রিফ্রেশ দিলে ফাইলটি হারিয়ে যাওয়ার কথা কিন্তু হারাচ্ছে না, তার মানে আমার এই কম্পিউটারে হাইড ফাইলটা শো করা রয়েছে। তো এটাকে আমরা দেখার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডার অপশনে গিয়ে ভিউতে ক্লিক করে আমাদের এখানে দেখা যাচ্ছে যে হাইট মেনুটা শো করা ছিল, তো এটাকে আমরা ডন শো দিয়ে দিলাম। ডন শো দিয়ে দিলে আমরা এখন দেখতে পারবো যে আমাদের ওই ফাইলটি আর নেই, অর্থাৎ আসিফ ফোল্ডারটি এখানে আর নেই। এবং এভাবেই আমরা আবার এই ফাইলটাকে ফেরাতে পারি। কন্ট্রোল প্যানেলে না গিয়ে আমরা শর্টকাট অর্গানাইজে গিয়ে ফোল্ডারস অ্যান্ড সার্চ অপশনে গিয়ে ভিউয়ে গিয়ে যদি আমরা আবার শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডারস ক্লিক করি তাহলে এটি আমরা দেখতে পারবো, এটা আমরা পেয়ে যাব। তো দেখুন এখন আমাদের আসিফ ফোল্ডারটি চলে এসেছে এবং তার পূর্বের অবস্থানে নিতে গেলে আমরা রাইট বাটন ক্লিক করে জাস্ট হিডেনটা তুলে দিলেই আমাদের মূল ফাইলটা পেয়ে যাব। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু ফাইলকে আমরা হিডেন এবং শো করে রাখতে পারি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের টিউটোরিয়ালের সর্বশেষ টপিকস, সেটা ফাইল এক্সটেনশন। তো ফাইল এক্সটেনশনটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে আমরা প্রতিনিয়তই বলে আসি, এটা MP3, MP4, PDF, ডকুমেন্ট। আসলে কেন বলি, এই সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি এই টিউটোরিয়ালটির প্রতি একটু বা এই টপিকটার উপর একটু গুরুত্ব দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় আমাদের ফাইল কিছু এক্সটেনশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা ফাইলগুলোকে খুঁজে পাই না বা মনে করি ডেট হয়ে গিয়েছে। তো এই সকল বিষয় কিভাবে আমরা রিকভার করতে পারি এবং একটি ডেট ফাইলকে কিভাবে আমরা সতেজ করতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের এখন আলোচনা করব। তো আমাদের সর্বপ্রথম এক্সটেনশন, আসলে আমরা কোন ফাইলের পরিচিতি কি এটা জানার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডারস অপশনে গিয়ে ভিউতে আমাদের নিচে একটা বিষয় একটা অপশন রয়েছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। তো এটার উপরে আমরা টিক চিহ্নটা তুলে দিয়ে আমরা যদি ওকে করে দেই তাহলে দেখতে পারবো আমাদের কম্পিউটারে যে সকল ফাইল ছিল সেই সকল ফাইলে বেশ কিছু বিষয় পরিবর্তন হয়েছে। আমাদের কম্পিউটারের এখানে মাইক্রোসফট 2013 পূর্বে .pdf, অর্থাৎ এটাকে যদি আমরা আরেকবার শো করে দেখি তাহলে আমরা দেখতে পারবো ফোল্ডারস অপশনে গিয়ে যদি আমাদের এটার উপর যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে দেখেন আমরা অ্যাপ্লাই দিয়ে দেখলাম যে এখানে কিছু নেই, কিন্তু যখনই আমরা এটা টিক চিহ্নটা তুলে দিয়ে অ্যাপ্লাই দিলাম দেখুন প্রত্যেকটা ফাইলের সঙ্গে একটা ডটের পরে কি যেন এসে জমা হলো। এটাই আসলে ফাইল এক্সটেনশন, এটাকেই আমরা ফাইল এক্সটেনশন হিসাবে বলতে পারি। আসলে এটাই সেই ফাইলের নাম, এটাই সেই ফাইলের পরিচিতি যাকে আমরা MP3 বলি, PDF, এখানে দেখা যাচ্ছে .wmv, এটা একটা ভিডিও ফাইল। আমরা GPG ফাইল বলি অনেক সময়, পিকচার ফাইল .gpg, এটাই তার ফাইল। তো কোনো কারণে এই এক্সটেনশনগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে এই ফাইলটা ডেট হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটার নিজেই চিনতে পারবে না বা বুঝতে পারবে না যে এটা আসলে কোন ফাইল ছিল। তো এখানে এটা যদি আমরা রিনেম করে যদি এই ফাইলটার আমরা এক্সটেনশনটা মুছে দেই, দেন কম্পিউটার অলরেডি একটা প্রশ্ন করে ফেলছে, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। তুমি যদি এই ফাইলটার এক্সটেনশনটা চেঞ্জ করো তাহলে এই ফাইলটা আনইউজেবল হয়ে যাবে, অর্থাৎ তুমি ইউজ করতে পারবে না। অর্থাৎ কম্পিউটার নিজেও তখন বুঝতে পারবে না যে এটা আসলে কোন ফাইল ছিল, PDF ফাইল ছিল নাকি ভিডিও ফাইল ছিল নাকি MP3 MP4 ছিল, এটা বুঝতে পারবো না। সেজন্য তারা আবার প্রশ্ন করছে এটা কি তুমি শিওর চেঞ্জ করবা। তো আমরা যেহেতু চেঞ্জ করতে যাচ্ছি আমরা দেখি আসলে কি ব্যাপারটা কি ঘটে। এখন একবার রিফ্রেশ যদি করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটা ডেট হয়ে গেছে। এখন আমরা এটা যদি অন করতে চাই কম্পিউটার নিজেও এই ফাইলটা অন করতে পারবে না, কারণ কম্পিউটার নিজেও বুঝতে পারতেছে না যে আসলে সে নিজের অ্যাড্রেসটা ভুলে গিয়েছে, সে কিভাবে বাড়িতে যাবে। তো বিষয়টা এমনই। তো যাই হোক,
আমরা আবার কিভাবে এই ফাইলটা ফিরে পেতে পারি, জাস্ট নর্মালি এই ফাইলটাকে ফিরে পাওয়ার জন্য আমাদের রিনেমে যেতে হবে। রিনেমে গিয়ে আমরা আবার আগের মতো যদি ওকে পরিচিতি করে দেই যে তুমি একটা পিডিএফ ছিলা, তোমার পরিচয় পিডিএফ, তাহলে দেখুন খুব দারুণভাবে ও আবার ফিরে এসেছে ওর নিজের ঠিকানাতে। ঠিক এভাবেই আমরা আমাদের কম্পিউটারের এক্সটেনশনগুলা কোনোটা ডেট হয়ে গেলে আমরা এভাবে রিকভার করতে পারি, এবং এক্সটেনশন সম্পর্কে এভাবে আমাদের কম্পিউটারের বিভিন্ন MP3 যে ফাইলগুলো রয়েছে এগুলাতে দেখলে আমরা দেখতে পারবো .mp3 .mp3 এইগুলা। তারপর যদি আমরা কোনো ভিডিও ফাইলে ভিডিও ক্লিপসের মধ্যে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো .mp4, এগুলা দেখতে পারবো আর কি। এটাই ফাইল এক্সটেনশন। তো আজকের আমাদের টিউটোরিয়ালের এটাই সর্বশেষ বিষয়। তো আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আশা করি আপনারা উপকৃত হবেন, কিছু বিষয়গুলা যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বেসিক কম্পিউটারে। মূলত বেসিক কম্পিউটার টিউটোরিয়ালটি দ্বিতীয় পার্টে করা হয়েছে। তো আগামী টিউটোরিয়ালে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল।